গুড মর্নিং। তো এখন বাজে সকাল 9:30। আমি এই মাত্র ঘুম থেকে উঠলাম। অ্যাকচুয়ালি ঘুম থেকে উঠে পড়েছি প্রায় 9টার দিকে, কারণ মাসি এসে একবার ডেকে গেছে, কারণ মাসিকে বলেছিলাম আমাকে 9টার সময় ডেকে দিও। আর 9:20 নাগাদ বাবা ফোন করেছিল, তখন একদম প্রপারলি ঘুম থেকে উঠে গেছি। তো ভাবলাম ঘুম থেকে যখন উঠে গেছি তখন ব্লগটা শুরু করে দিই, কারণ তা না হলে আমি টাইম মেনটেন করতে পারবো না। কিন্তু ধরতে পারছি না কেন। হ্যাঁ, এখানে রেখে করি, তা না হলে আমি মানে কোথাও গেলে আমাকে আওয়াজ পেছনে ছাড়বে না। যাই হোক, তো তারপরে আমি ভাবলাম যে ব্লগটা শুরু করে দিই, তা না হলে টাইম মেনটেন করতে পারবো না। আরে ভাই, তো চলো আমরা ব্লগটা শুরু করি। আর আজকে সবাই জানো আমার পরীক্ষা, আজকে 1 মার্চ, SBI ক্লার্কের আজকে লাস্ট ডের, আজকে সেকেন্ড শিফটে আমার এক্সাম। তো চলো ভালো মতো ঠাকুরের নাম নিয়ে, রাধারানীর নাম নিয়ে, ভোলেনাথের নাম নিয়ে, মা আদিশক্তির নাম নিয়ে, গোবিন্দের নাম নিয়ে, সব ঠাকুরের নাম নিয়ে আজকে দিনটাকে ভালো মতো শুরু করি। আজকে ফার্স্টে তোমাদের আজকে পিজি ট্যুরটা দেবো, যেটা আমি কথা দিয়েছিলাম, মাসির সাথে পরিচয় করাবো। তারপরে আমার এক্সাম আছে, সেই জন্য রেডি হবো, এক্সাম দিতে যাব, এসে আবার ঘুরতে যাব, আবার সেখান থেকে এসে আবার রাতে ট্রেন আছে। তো সব কিছু যেন খুব সুন্দর মতো হয়, সেই কামনা করে দিনটাকে শুরু করি। তো চলো ফার্স্টেই দেখে নাও আমার পিজি ট্যুর। তো আমি একদম স্নান টান করে রেডি, যেটা পরে পরীক্ষা দিতে যাব সেটাও পরে নিয়েছি একবারে, কারণ নাইট ড্রেস আমি একটাই এনেছি, তো সেটা আর চেঞ্জ করতে পারবো না, কারণ স্নান করে আধোয়াটা পরতে আর ইচ্ছে করছে না, তাই একবারে ড্রেসটাই পরে নিয়েছি। তো চলো তোমাদের সাথে আমার পিজির ট্যুরটা শেয়ার করি। চলো, পিজির সামনের এই বাড়িটা আমার খুব পছন্দ ছিল, তাই সেজন্য আমার বাড়িতেও আমি এরকম ব্যালকনি বানিয়েছি। যাই হোক, তো এটা হলো আমার পিজি। এটা হলো আমার পিজি। এই ফার্স্ট ফ্লোরে থাকে এই বাড়ির ওনাররা, মানে দাদুরা, আর গ্রাউন্ড ফ্লোরটা টোটালটা পিজি। তো এটা হলো পিজির এন্ট্রান্স। তো চলো এন্টার করা যাক পিজিতে। আর আমাদের গেট সবসময় লাগিয়ে রাখতে হয়, কারণ ডগিদের জন্য, নাহলে ডগিরা চলে আসে। এখানে আগে প্রচুর ফুলের গাছ ছিল, কিন্তু এখন একটাই দেখতে পাচ্ছি এসে, এটাও খুব সুন্দর, খুব সুন্দর। আর এখানে আরেকটা পিজি ছিল, কিন্তু এটা এখন কনস্ট্রাকশন হচ্ছে। আর এদিকে আছে একটা গ্যারাজ। আর এটা হলো আমাদের পিজির এন্ট্রান্স। আর এন্ট্রান্সেই বসে থাকে আমাদের গার্জিয়ান, আমাদের মাসি। আচ্ছা, তো বলো তুমি কি বলতে চাও আমার ভিডিওতে। হ্যালো, বলো আমার ব্যাপারে কিছু বলো, ভালো ভালো। আমি হ্যাঁ, তো তুই তো আমার ভালো মেয়ে, সেটা আমি কি বলবো? ভালো মেয়ে। হ্যাঁ, বলো আমি পিজিতে কবে এসেছি, কি কি আমার কাছে করেছি, 5 বছর ছিলিস। কি করেছি, কি দুষ্টামি করেছি, কি ভালো কাজ করেছি। তুমি তো সেটা বাচ্চারা করবে। খাবার দাবার খাইনি বলে কম বকেছো তুমি আমাকে। বকবো না তো কি, ঘরে মা বকে না? হুম, তো আমি শুধু তোকে বকি না, আমি সবাইকে বলতাম, এই খেয়ে নে, চান করতে যা, সবসময় তো এগুলো বলতাম না। কোনো পিজির মাসিরা বলবে না। না, এই পিজিটাকে পিজি বলে মানাই যায় না। এটা পিজি, এটা সেকেন্ড বাড়িই বলা যায়। ভিডিওটা নিয়ে মাকে দেখাবি নাকি? না, এটা ইউটিউবে ছাড়বো, তোমাকে সবাই দেখতে পাবে। ও মা, এইটা পড়ে সুন্দর লাগছে, তোমার সবসময় ভালো লাগে দেখতে। তাহলে আমাদের বাড়ি কবে যাবে? তোর বিয়েতে হ্যাঁ, তার আগে কবে যাবে? যাবো আমি, ওইখানে গিয়ে তোর কাছেই হয়তো সেটেল হয়ে যাবো। হ্যাঁ, আমি মাকে বলেছি আমি যখন চাকরি পাবো তখন তোমাকে নিয়ে যখন চলে। কাজ পারবো না তখন ওখানে গিয়ে দুজনে তো বাবা ওখানেও যেতে হবে না তোমাকে, তো আমি তো এখানেই চলে আসবো, আমার কাছে গিয়ে সেটেল হয়ে যাবে। মা বাবা তো তোর কাছে থাকবে। হ্যাঁ, তো মা বাবার সাথে থাকবে, সেই ভালো। তোর বাবা আমাকে বোন বলে, জানিস? বাবা তোমাকে পিসি ডাকতে বলেছে, কিন্তু পিসি ডাকলে আমার ঠিক ব্যাপারটা আপন আপন ফিল হয় না, তাই আমি মাসিই ডাকি তোমার। তো এই হলো আমার মাসি, যে কিনা
7 বছর থেকে, 5 বছর থাকিনি, 7 বছর থেকেছি। তারপর মাঝে করে চলে গেলি বাড়ি? হ্যাঁ, মাঝে চলে গেছিলাম, আবার এসেছি, টোটাল 7 বছর থেকেছি। তো এই মাসি আমাকে খুব ভালোবেসেছে, খুব আদর যত্ন করেছে, খুব ভালোবেসে খাইয়েছে, এখনো করে যাচ্ছে। আবার আসবো। যাই আমি পিজিটা দেখাই। যতদিন আমার কলকাতায় তো এটা হলো আমাদের পিজির ডাইনিং হল আর কি। এটা হলো মাসির এরিয়া, এখানে সব মাসির রাজিত্ব। মাসির বাড়ি। হ্যাঁ, এটা মাসির বাড়ি। তো এখানে আমরা বসে খাই। এখানে একটা বড় এই ধরনের আছে, ঠাকুর আছে সব। আর এটা আমি ড্রয়িং করেছিলাম না মাসি, এটা আমি ড্রয়িং করেছিলাম, মাসি সেই থেকে এটা যত্ন করে রেখে দিয়েছে। আমার যে মানে চিহ্নটা আমি সবসময় বলি এটা আমার নেহা করেছিল। তারপর এখানে ইয়ে আছে, একটা টেবিল ধরনের আছে, এখানে ফ্রিজ আছে। আর এটা হলো আমাদের পিজির কিচেন, সব খাবার দাবার করে রাখে মাসি। আমার মাসি এখানে এই পিজিতে আজ 18 বছর ছোটবেলা থেকে কাজ করে কাটিয়ে দিল। মাসির যখন 18 বছর বয়স তখন মাসি এসছে এই পিজিতে। এখন মাসি নাতিপুতি হয়ে গেছে, 40 বছর হয়ে গেছে। এটা একটা রুম, এটা সিঙ্গেল বেডরুম। এখানে একটা ওয়াশরুম আছে, আর এখানে আমাদের হাত মুখ ধোয়ার জায়গা। এখানে ডাবল বেডরুম না, এটা একটা ডাবল বেডরুম। তারপর এই রুমটাতে আমি আছি, এই রুমটাতেই আমি ছিলাম এতদিন। তোমার ফোন হলে তুমি দেখতে পাবে, তুমি তো ফোন কিনবে। তো আমি যখন এই রুমটায় আসি প্রথম, তখন এই বেডটায় আমি ছিলাম। আর এই বেডটায় ছিল দেবাশ্রিতা দি, যে কিনা এখন দুবাইতে চলে গেছে, রিসেন্টলি চলে গেছে। তো এই বেডে আরেকজন এসছে। আর আপাতত কালকে আমি এই বেডটায় ছিলাম। তো এটা ছিল আমার রুম, যেখানে কিনা এখানে দুটো আলমিরা আছে, দুজনের জন্য দুটো। এখানে বড় একটা জানালা, একটা মিরর, আর একটা টেবিল। এইটা একজনের জন্য, এটা একজনের জন্য। তো এটা ছিল আমার রুম। এখানে টিভি আছে, যেটা মাসি দেখে। এখানে মাসির বেড। এখানে 2 বেডরুম একটা, এখানে 3 বেডরুম একটা, এখানেও 3 বেডরুম একটা। আর এটা হলো স্টোর রুম। আর এখানে আরেকটা ওয়াশরুম। ওয়াশরুমগুলো মাসি ভীষণ পরিষ্কার রেখেছে। হ্যাঁ, এই রুম ফাঁকা, বন্ধ তো থাকে, লাগবে না। এই রুমটার বাইরে না একটা অ্যাটাচড ব্যালকনি আছে, যেটা কিনা তোমরা রাস্তা থেকে দেখতে পেলে, রাস্তা থেকে দেখতে পেলে। আর আমাদের এই পিজির মালিক যে সাগরদা, সেই সাগরদা আমাদের ফুল লেন্থ একটা মিরর লাগিয়ে দিয়েছে, যাতে কিনা আমরা সেজে গুজে এসে দেখতে পারি, তাই না মাসি? খুব ভালো, সাগরদা সত্যি খুব ভালো। না, আর সাগরদা কেন ভালো বলবো, সাগরদাকে আমি জাস্ট একবার বলেছি, সাগরদা আমার একটু এমার্জেন্সি আছে, পরীক্ষা আছে, যে আমি যাব। সাগরদা একবার বলছে হ্যাঁ চলে আয়, সব হয়ে যাবে। সাগরদা সত্যি খুব ভালো। আরেকটা কথা হচ্ছে কি, সাগরদা বলে কারোর জন্মদিন এলে কিছু কর করো। তারপরে আমরা কত চিল্লা হাল্লা করেছি, পার্টি করেছি, তারপর কোনো কমপ্লেন নেই। আমার আর কোথাও ভালো লাগে না, সাগরদার মতন মালিকের কাছে মানে থেকে আমার একটা অভ্যেস হয়ে গেছে। তো আমি আর অন্য কোনো পিজিতে গিয়ে কোনো মানুষের সঙ্গে আমি অ্যাডজাস্ট করতেই পারবো না। তারপর একবার বলেছি সাগরদা ওয়াইফাই লাগাও, সাগরদা ওয়াইফাই লাগিয়ে দিয়েছে। সাগরদাকে একবার বলেছি এসি খারাপ, এসি চেঞ্জ করে দিয়েছে। মানে সাগরদাকে শুধু বলার অপেক্ষা, বাকি সব হয়ে যায়। জলের জন্য প্রবলেম হতো, তখন কি ফিল্টার ছিল, উপর থেকে জল ঢালতে হতো, শুধু একটা জাস্ট অ্যাকোয়াগার্ড ছিল ওরম ধরনের। এখন তো আরও লাগিয়ে দিয়েছে। যাই হোক, তুমি বলে দাও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে। সবাই ওইটা দেখবে ভিডিওটা। আর বলো চ্যানেল সাবস্ক্রাইব করবে, চ্যানেল সাবস্ক্রাইব করবে, সারপ্রাইজ করবে। হ্যাঁ, ভিডিওটা লাইক করবে সবাই। হ্যাঁ, আমার নেয়া বানিয়েছে। আর তুমি কিন্তু ভিডিওতে বললে তুমি আমার সাথেই থাকবে কিন্তু। ঠিক আছে, চলো টাটা করে দাও। তো
মাসির সাথে তো তোমাদের পরিচয় হলোই, এখনই আমার কুর্তিটা তরকারির মধ্যে ঢুকে যেত। যাই হোক, তো এখন আমি করছি ব্রেকফাস্ট। মাসি আজকে বানিয়েছে আলুর তরকারি আর পরোটা, সেটা দিয়ে ব্রেকফাস্ট করব। মাসির হাতের পরোটা অনেক দিন পর খাচ্ছি। তো চলো দেখাই তোমাদের। এই দেখো পরোটা আর আলুর তরকারি। তো চলো ব্রেকফাস্ট করে নিই, তারপর এখন বাজে 11টা আর আমি 12:30টায় বেরিয়ে যাব। 12:30 না, আমি 12টার দিকেই বেরিয়ে যাব। ওখানে কি ওয়েট করবো তাও ভালো, কিন্তু আমি তাড়াতাড়ি বেরিয়ে যাব। তো আমি রেডি হয়ে বেরিয়ে পড়েছি পরীক্ষা যেতে যাওয়ার উদ্দেশ্যে। আর এখান থেকে একদম সামনে, তোমরা যারা জানো তারা জানোই যে করুণাময়ী থেকে TCS গীতবিতান জাস্ট 2 আইল্যান্ড পরেই। তো সেখানেই এখন যাচ্ছি। আর রিক্সা ধরে নেবো, পায়ে হেঁটে যেতে এখন প্রচণ্ড রোদ, এখানে হিউমিডটা প্রচণ্ড বেশি। তো এখন যাব, একটা রিক্সা ধরবো ডিরেক্ট TCS গীতবিতান। তো ওখানে গিয়ে আর ভিডিও করব না, কারণ ফোনটা অ্যাকচুয়ালি বাইরে রেখে যেতে হয়, মানে যেখানে গার্ড থাকে, গার্ড অবশ্যই থাকে, কিন্তু সেখানে যেখানে সব ব্যাগ রাখে সেখানে রেখে যেতে হয়। সেজন্য ফোনটা আর আমি বের করব না, একবারে পরীক্ষা দিয়ে বেরিয়ে তারপর তোমাদের সাথে কথা বলবো। তো চলো। তো আমি রেডি হয়ে গেছি, পরীক্ষা হল থেকে আসার সময় আর কোনো ভিডিও করিনি। এসে তাড়াহুড়ো করে রেডি হলাম, কারণ ওরা অলরেডি সিটি সেন্টারে চলে এসছে, আমাকে তাড়া দিচ্ছে, কিরে তুই কখন আসবি। আমি আসলাম কোনো মতে, তাড়াতাড়ি রেডি হলাম, এই এখন বেরোচ্ছি। তো ওখানে গিয়ে আমি কতটা ব্লগ করতে পারবো কারণ জানি না আমি, কারণ ওরা ভীষণ আমাকে টন্টিং করবে। তো আমি এরকম কিছু রেডি হয়েছি, নিচে একটা ট্র্যাক পরেছি, ওপরে একটা এরকম একটা ট্যাঙ্ক টপ পরেছি, দ্যাটস ইট। তো চলো যাওয়া যাক। शहर में हूँ मैं तेरे, आके मुझे मिल तो ले, देना ना तू कुछ मगर आके मेरा दिल तो तू ले जाना शहर में। धुन थोड़ी सी छूट रही है, तारारारा तारारारा तारारारा, फिर से सुन लेना। शहर में हूँ मैं तेरे। তারপর দেখো আমি CC1-এ পৌঁছে গেছি, আর আমরা গেছিলাম CC1-এর ক্যান্টিন ইট একটা রেস্টুরেন্ট বলে, মানে একটা পাব টাইপের একটা জায়গায়, পাব ঠিক না, রেস্টুরেন্ট কাম বার একটা জায়গা ছিল। ওরাই ডিসাইড করেছিল, আমার সাথে কনসাল্টও করেছিল, কিন্তু আমার পরীক্ষার চাপে আমি অতটাভাবে ওদের সাথে কনসাল্ট করতে পারিনি, তাই ওরাই ডিসাইড করেছিল জায়গাটা। আর জায়গাটা সত্যিই খুব ভালো ছিল। তোমরা যারা গিয়েছো তারা তো জানোই, আর যারা যাওনি তারা অবশ্যই একবার ভিজিট করো। আমার পার্সোনালি খুব ভালো লেগেছে। আর যারা লাউড মিউজিক পছন্দ করো না তারা তো এইসব জায়গায় যেওই না। তো দেখে নাও, এটা হলো রেস্টুরেন্টটা, আর এনজয় করো। আর কী কী খেয়েছি সেটাও তোমরা দেখতে পাবে। জিজ্ঞেস করে যাচ্ছে কোথায় যাচ্ছি না। পার্টি করে আমি ফিরছি রিক্সা করে, রিক্সা পেয়ে গেলাম একটা, তো ডিরেক্ট বাড়ির পিজির সামনে নামাবে। তো গিয়ে এখন ফ্রেশ হয়ে ব্যাগ গোছাতে হবে, তারপর আবার বেরোতে হবে স্টেশনের জন্য। তো চলো। আর আমার এই লেন্সটা না পুরো গচ্ছা গেছে, এতটাই লাইট এটার কালারটা, পুরো সব ফটোতে মনে হচ্ছে আমার চোখগুলো পুরো সাদা। তো যাই হোক, চলো বাড়ি যাই, তারপর কথা হচ্ছে। জামা কাপড় গোছাচ্ছি, ডকুমেন্ট সব কিছু ওলট পালট হয়ে গেছে, সেগুলো গোছাচ্ছি। এখানেও কিছু জামা কাপড় আছে, আর ব্লিঙ্কিট থেকে কিছু জিনিস অর্ডার করে নিয়েছি। তো চলো তোমাদের দেখাই কী কী জিনিস, যেটা কিনা আমার মাথা খুঁজতে খুঁজতে পাগল হয়ে গেছে কিন্তু পাইনি। তো
সেইগুলো জিনিসই অর্ডার করেছি। আর একটা জিনিস এটা অর্ডার করেছি যেটা কমন, সেই দুটো জিনিস হলো চকি চকি। এইটা আমার খুব ফেভারিট একটা চকলেট, যেটা আমি মাথাভাঙা, কোচবিহার, শিলিগুড়ি পর্যন্ত খুঁজেছি কিন্তু পাইনি। তো সেটা আমি এখানে পেয়েছি ব্লিঙ্কিটে, তাই আমি অর্ডার করে নিলাম। আরেকটা জিনিস যেটা আমি বাবাকে বলে বলে পাগল করে দিই, যে বাজারে মিষ্টি তেঁতুল পেলে একদম আনবেই আনবে, কিন্তু মাথাভাঙায় মিষ্টি তেঁতুল পাওয়া যায় না। এখানেও আমি অনেক দোকানে খোঁজ করলাম, পাওয়া গেল না, কিন্তু ব্লিঙ্কিটে যখন সার্চ করলাম দেখলাম পেয়ে গেলাম, তাই এটা আমি নিয়ে নিলাম। আর অর্ডার করেছি হলো কোল্ড ড্রিঙ্ক একটা, কারণ এখন বাইরে যেতে ইচ্ছে করছে না, তাই ব্লিঙ্কিট থেকে অর্ডার করে দিলাম। তো এখন উবের করব, স্টেশন যাব, তো একটু রাশ থাকবে, তো সেজন্য ব্লগটাকে আর বেশি এক্সটেন্ড করি না, স্ট্রেচ করি না। তোমাদেরও বেশি বড় ব্লগ দেখতে ভালো লাগে না শায়দ। তো চলো এই ভিডিওটা এখানেই এন্ড করছি। আমার পিজি কেমন লাগলো, আমার পার্টি করা কেমন লাগলো, আমার লুক কেমন লাগলো, সব কিছু জানাতে ভুলো না কমেন্টে। তো চলো আজকের ভিডিও এখানেই এন্ড করছি, আবার দেখা হবে খুব তাড়াতাড়ি কোনো নতুন ব্লগ ভিডিও বা মেকআপ নিয়ে। ততক্ষণের জন্য